দর্শক এখন দেখবেন ছোলার ফ্রাইড রাইস। দেখে নিয়ে কী কী উপকরণ লাগছে ছোলার ফ্রাইড রাইস তৈরি করতে। ছোলার ফ্রাইড রাইস বানাতে যা যা লাগছে: আধা সেদ্ধ পোলাওয়ের চাল, সেদ্ধ ছোলা, ডিম, গাজর কিউব, বরবটি, ক্যাপসিকাম কিউব, কাঁচামরিচ এবং লবণ। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন ছোলার ফ্রাইড রাইস তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আমরা তাহলে রান্নাটা শুরু করে দিই। আমি প্রথমে প্যানটাকে গরম হতে দেব। আমরা ডিম নিয়েছি দুটো, ডিমটাকে ফেটে নিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি। খুব হেলদি একটা রেসিপি, এখানে কোনো স্পাইস যাচ্ছে না, আমরা সবকিছু বয়েলড ব্যবহার করছি। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি তেল। তেল দিয়ে দিচ্ছি আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। সবসময় খেয়াল রাখবেন দর্শক, যখন আমরা সবজি দিব, যে সবজিটা একটু কুক হতে একটু সময় বেশি লাগবে সেটা আগে দিয়ে দেবো আমরা। প্রথম দিয়ে দিলাম গাজর, এরপর হচ্ছে বরবটি। এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণটা আমরা পরিমাণ বুঝে দেব। এটা পুরোটা একটা কমপ্লিট মিল। এখন দিয়ে দিচ্ছি আমি ছোলা সেদ্ধ, যেটা আছে ছোলা সেদ্ধ। আমরা তো ছোলাকে অনেকভাবে খাই, এভাবে যদি একটা মিল তৈরি করি দেখা যাবে যেমন সময় কম, এক বাটি ছোলার ফ্রাইড রাইস দিয়ে কিন্তু আমাদের ইফতার হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ফালি করে রেখেছি যে মরিচগুলো, ওগুলোকে ভেঙে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে নেব ডিম। দর্শক আমি দুটো ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমগুলো ফেটিয়ে নিয়ে আমি এখন ছোলার যে মিশ্রণটা ওখানে দিয়ে দিচ্ছি। তারপর আমরা নেড়ে চেড়ে এটাকে ফ্রাইড রাইসের জন্য রেডি করে নেব। দর্শক ডিমটা রেডি হয়ে গেছে, এখন আমাদের রাইস দেওয়ার পালা। রাইসটা আপনারা আন্দাজ বুঝে দেবেন যতটুকু লাগছে। পরিবারের মানুষ কতজন তার উপর ডিপেন্ড করে আমরা রাইসটা দেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দর্শক ক্যাপসিকাম। ক্যাপসিকামটা আমরা সবসময় একেবারে শেষ পর্যায়ে দিব, কারণ ক্যাপসিকামটা রান্না হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু হালকা সটে থাকলে ভালো লাগে। দর্শক এটা কমপ্লিটলি ডান। আমি আর লবণ দিচ্ছি সিজনিং এর জন্য। এখানে আমি কিন্তু কোনো ফ্লেভার ব্যবহার করিনি, কোনো আজিনোমোটো বা কিছু ব্যবহার করিনি। এটা আমরা এখন এটা সার্ভ করে নেব। দর্শক তৈরি হয়ে গেল খুবই সহজে ঝটপট ছোলার ফ্রাইড রাইস। দেখে নিই ছোলার ফ্রাইড রাইস তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমে চুলায় একটি প্যান গরম হতে দিন, অন্যদিকে সামান্য লবণ দিয়ে ডিম ফেটে নিন। এবারে চুলায় গরম প্যান দিয়ে এর ভেতরে দিন গাজর, বরবটি ও সামান্য লবণ। সবকিছু অল্প ভেজে নিয়ে সেদ্ধ ছোলা, আরও একটু লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিন। আরও একটু ভাজা হলে ফেটানো ডিম দিয়ে দিন। ডিম সেদ্ধ হয়ে এলে আধা সেদ্ধ পোলাওয়ের চাল দিয়ে দিন। সবশেষে ক্যাপসিকাম কিউব দিয়ে সব ভালোভাবে মিশিয়ে ভেজে নিন। সার্ভিং ডিশে তুলে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ছোলার ফ্রাইড রাইস। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে ছোলার ফ্রাইড রাইস।